আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত সফররত অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়ো ম্যানুয়েল গনজালভেস লরেঙ্কার সঙ্গে নতুন দিল্লিতে প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে প্রথম জাতীয় মেডিয়েশন কনফারেন্সের উদ্বোধন করবেন। মুম্বাইয়ে বিশ্ব দৃশ্য শ্রাব্য এবং বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েভস 2025-এর অঙ্গ হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রক মিডিয়া ও বিনোদনের ক্ষেত্রের ওপর একটি হ্যান্ডবুক প্রকাশ করবে। অস্ট্রেলিয়ায় 48তম সংসদের সাধারণ নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ উদযাপিত হচ্ছে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস। পার্থে মহিলাদের হকির দ্বিতীয় ম্যাচে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি। আইপিএল ক্রিকেটে গত রাতে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এদেশ সফররত অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়ো ম্যানুয়েল গনজালভেস লরেঙ্কার সঙ্গে নতুন দিল্লিতে প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে যোগ দেবেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও সহযোগিতাকে আরও উৎসাহিত করতে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। 3 দিনের সফরে অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি গতকাল নতুন দিল্লি পৌঁছন। দিল্লি বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। দীর্ঘ 38 বছর পর অ্যাঙ্গোলার কোন রাষ্ট্রপতি ভারত সফরে এলেন। তাঁর সঙ্গে এসেছেন একাধিক মন্ত্রী, প্রবীণ আধিকারিক এবং বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা। রাষ্ট্রপতি লরেঙ্কাকে আজ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর সম্মানে এক নৈশ ভোজসভারও আয়োজন করবেন। আগামীকাল অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এক ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেবেন। এর লক্ষ্য হল দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি। উল্লেখ্য, চলতি বছরে ভারত ও অ্যাঙ্গোলা তাদের কূটনৈতিক সম্পর্কের 40 বছর উদযাপন করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে প্রথম জাতীয় মেডিয়েশন কনফারেন্সের উদ্বোধন করবেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং আইন ও ন্যায় বিচার মন্ত্রক যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী বলেন, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় নিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে বিভিন্ন মধ্যস্থতাকারী এবং সালিশি সংস্থা একত্রিত হবে। এবার ওয়েভসের খবর। মুম্বাইয়ে বিশ্ব দৃশ্য শ্রাব্য এবং বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েভস 2025-এর অঙ্গ হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রক মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের ওপর একটি হ্যান্ডবুক প্রকাশ করবে। সম্মেলনের তৃতীয় দিনে আজ কমিউনিটি রেডিওর ওপর জাতীয় সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। সাম্প্রতিক গতি প্রকৃতি এবং জনগণের ক্ষমতায়নে বিভিন্ন নীতি ও কর্মসূচির ওপর এই সম্মেলনে গুরুত্ব দেওয়া হবে। তথ্য সম্প্রচার মন্ত্রক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। গতকাল ক্রিয়েটিং ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের প্রথম পর্ব শেষ হয়। অ্যানিমেশন, গেমিং, চলচ্চিত্র নির্মাণ, সঙ্গীত, ডিজিটাল আর্ট, এআই সহ 32টি বিভিন্ন ক্ষেত্রে সিআইসি চ্যালেঞ্জ বিজেতাদের সম্মানিত করা হয় এই সম্মেলনে। 1 লক্ষেরও বেশি মানুষ এই চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেন। এদের মধ্যে ছিলেন 7টি দেশের 1100 আন্তর্জাতিক প্রতিনিধিও। অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন, এই প্রথম শুধুমাত্র কোন সৃজনশীলতার জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। এই উদ্যোগের ফলে সৃজনশীল ব্যক্তিদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে যাবে। পরে অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের শ্রী বৈষ্ণব বলেন, ওয়েবস সম্মেলন তরুণ প্রজন্মের সামনে নিজেদের প্রতিভা বিকাশের এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। সংবাদ মাধ্যম বিনোদনের ক্ষেত্রে এই ওয়েবস সম্মেলনকে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বর্ণনা করেন তিনি। कई देशों के मंत्री यहाँ पे प्रेजेंट हैं। करीब 60 देशों से पार्टिसिपेशन हुआ है और इसमें सभी ने इस तरह के आयोजन को सराहा है। हम सब जानते हैं कि वर्ल्ड इकोनॉमिक फोरम भी कभी एक बहुत छोटे से तरीके से स्टार्ट हुई थी। वर्ल्ड ऑडियो विजुअल एंटरटेनमेंट समिट एक अच्छी शुरुआत हुई है, जिससे कि मीडिया और एंटरटेनमेंट के पूरे जगत में एक ये बड़ा बेंचमार्क बनेगा। नौजवानों में खासकर बहुत इंटरेस्ट है। दिस काइंड ऑफ प्लेटफॉर्म वाज नीडेड फॉर मेनी years। ওয়েভস 2025 উপলক্ষে আয়োজিত ওয়েভস বাজার প্রথম 1.5 দিনে চলচ্চিত্র, গান, অ্যানিমেশন,
রেডিও এবং ভিএফএক্স ক্ষেত্রে 254 কোটি টাকার ব্যবসা নিশ্চিত করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু জানিয়েছেন, ব্যবসার পরিমাণ আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে। ওয়েবস বাজারের অংশ ভিউইং রুম থেকে প্রযোজিত খিড়কি গাঁও নামের একটি চলচ্চিত্র প্রকল্প বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ব্যবসায়িক সহযোগী এশিয়ান সিনেমা ফান্ডের সঙ্গে পোস্ট প্রোডাকশন ও ভিএফএক্স চুক্তি চূড়ান্ত করেছে। প্রকল্পটির মূল্য ধরা হয়েছে 2 কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, মাদক পাচার নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবির অমৃতসর জোনাল শাখা দীর্ঘ 4 মাস ধরে 4টি রাজ্যে অভিযান চালিয়ে মাদক পাচারের একটি বড় চক্র ভেঙে দিয়েছে। 15 জনকে গ্রেপ্তারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে 547 কোটি টাকার মাদক। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ এনসিবিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, মাদকের বিরুদ্ধে ভারত নির্মমভাবে তাদের অভিযান চালাচ্ছে। নেশামুক্ত ভারত গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণে এ এক বিশাল পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন। 2024-25 অর্থবর্ষে ভারতের মোট রপ্তানির পরিমাণ সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক তথ্য অনুযায়ী এই পরিমাণ $824.9 বিলিয়ন। এর মধ্যেই 2025-এর মার্চ মাসের পরিষেবা ক্ষেত্রে বাণিজ্যের পরিমাণও অন্তর্ভুক্ত। গত বছরে $778.1 বিলিয়ন তুলনায় রপ্তানির পরিমাণ 6.01% বৃদ্ধি পেয়েছে। সংশোধিত এই তথ্য আশাতীতভাবে বাণিজ্য মন্ত্রকের পূর্বাভাসকে অনেকটাই ছাপিয়ে গেছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অস্ট্রেলিয়ার 48তম সংসদের সাধারণ নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 150টি আসনের মধ্যে সবকটিতে এবং সেনেটের 76টি আসনের মধ্যে 40টিতে ভোট চলছে। ভারতীয় সময় রাত 3:30 ভোট শুরু হয়েছে, চলবে আজ দুপুর 1:30 পর্যন্ত। বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কনজারভেটিভ লিবারেল ন্যাশনাল জোট প্রার্থী পিটার ডাটন কড়া মোকাবিলা করছেন। গ্রিনস লিডার অ্যাডাম ব্যান্ট এই নির্বাচনকে ত্রিমুখী করে তুলেছেন। বেশ কিছু নির্দল ও ছোট রাজনৈতিক দলও পুনর্বিবেচনার ডাক দেয়। তাদের অংশগ্রহণের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমান সময় মূল্যবৃদ্ধি এবারে অস্ট্রেলিয়া নির্বাচনে একটি বড় ইস্যু। একই সঙ্গে স্বাস্থ্য আবাসনের বিষয়টিকেও জনগণ বিশেষ গুরুত্ব দিচ্ছেন। উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই প্রাথমিকভাবে ফলাফলের ইঙ্গিত মিলতে পারে যে কে পরবর্তী সরকার গড়বেন। চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে 7.4 মাত্রার ভূকম্পনে জারি করা সুনামির প্রেক্ষিতে ওই এলাকা খালি করে দেওয়া হয়েছে। কেপ হর্ন ও আন্টার্কটিকার মধ্যবর্তী অংশে সমুদ্রের মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস। দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে সহস্রাধিক বাসিন্দা উঁচু জায়গায় সরে গেছেন। নানা অনুষ্ঠানে আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সারা বিশ্বে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। এবছর গণমাধ্যম স্বাধীনতা দিবসের মূল ভাবনা নতুন বিশ্বে সাহসী সাংবাদিকতা, প্রেস স্বাধীনতা ও গণমাধ্যমের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। এ বিষয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, স্বাধীন সাংবাদিকতা সমাজের ন্যায় বিচার, সমতা এবং মানবাধিকারের মেরুদণ্ড। World Press Freedom Day highlights a fundamental truth. Freedom for people depends on freedom of the press. Free and independent journalism is an essential public good. It's the backbone of accountability, justice, equality and human rights. Journalists everywhere must be able to report freely and without fear or অসমে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনে 56.41% ভোট পড়েছে। মোট 14টি জেলায় গতকাল ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে 7 মে, গণনা আগামী 11 তারিখ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছেন, রাজ্যে কোয়ান্টাম ভ্যালি 2026 সালের 1 জানুয়ারি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এ ধরনের কাজ ভারতে প্রথম। অন্ধ্রপ্রদেশ সরকার এজন্য IBM, টাটা কনসালটেন্সি সার্ভিস এবং লারসেন অ্যান্ড ট্রুব্রোর সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছে। পার্থে মহিলাদের হকির দ্বিতীয় ম্যাচে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে 0-2 গোলে হেরে যায়। আজকের ম্যাচ না জিতলে সিরিজে ভারতের জয়ের কোনো আশা থাকবে না। তৃতীয় তথা শেষ ম্যাচ আগামীকাল। IPL ক্রিকেটে গতরাতে গুজরাট টাইটান্স 38 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত সফররত অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির সঙ্গে নতুন দিল্লিতে প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে যোগ দেবেন। রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে প্রথম জাতীয় মেডিয়েশন কনফারেন্সের উদ্বোধন করবেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।